নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী। কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আজ আমি বানাবো খুব কম তেলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব পুষ্টিকর এবং সুস্বাদু একটা জলখাবার, যেটা আমি প্রায়ই বাচ্চাদের টিফিনে দিয়ে থাকি। আমার মেয়েরা ভীষণ ভালোবাসে এবং এটা বানিয়ে দেওয়ার জন্য বায়না করতে থাকে। এটা হচ্ছে একটা বিদেশি খাবার, নাম হচ্ছে ট্যাকোস। কিন্তু আমি আমার বাড়িতে থাকা উপকরণ দিয়ে নিজের মতন করে বানিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের যদি ভালো লাগে তোমরাও অন্তত একবার বানিয়ে দেখো, দেখবে ভালো লাগবে। এবার চলো দেখা যাক কী কী লাগে এটা বানানোর জন্য। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 2 কাপ আটা, যেটা হচ্ছে রুটির আটা। বাড়িতে রোজ রুটি করে যে আটা ব্যবহার করি আমরা, সেই আটা 2 কাপ আটা নিয়েছি। তার সঙ্গে দিচ্ছি 1 কাপ এবং আর একটু হাফ কাপের থেকেও কম ওটস। এই আটা আর ওটসের মধ্যে কোনো আমি তেল দেব না, অল্প একটু নুন দিয়ে রুম টেম্পারেচারের জল দিয়ে মাখাবো। এখন আটাটা মাখা হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য আটাটা রেখে দেবো ঢাকা দিয়ে। এরপর আমি এটা বানানোর জন্য বাকি যেসব উপকরণগুলো লাগবে সেগুলো একবারে রেডি করে নেব। তো আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার খোলা ছাড়িয়ে এটাকে প্রথমে আলুটাকে মেখে নিতে হবে। অল্প একটু আধটু দানা থাকলেও কোনো অসুবিধা নেই এই খাবারটার ব্যাপারে। আর এই খাবারটা বানানোর জন্য যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি তার মধ্যে হচ্ছে পনির ব্যবহার করেছি আর কিছু সবজি ব্যবহার করেছি। পনিরটা ছোট ছোট করে পিস পিস কেটে নিয়েছি। আর সবজির মধ্যে আমি নিজেদের পছন্দ মতো তোমরা সবজি দিতেই পারো, যার যেটা ভালো লাগবে। তো আমি আজকে এখানে দিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বেবিকর্ন। এর সঙ্গে মেশানো যেতে পারতো মাশরুম এবং সুইটকর্নও ব্যবহার করা যেতে পারতো, কিন্তু ওই দুটো আমার কাছে আজ ছিল না বলে আমি এই 3টে জিনিস দিয়েই বানিয়েছি। আর সুইটকর্নের বদলে আমি দিয়েছি এখানে ভেজানো মুগ। বন্ধুরা, তোমরা জানো ভেজানো মুগে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, যেটা আমাদের সবার জন্যই ভীষণ ভালো, বাচ্চাদের তো অবশ্যই। কেটে রাখা পনিরটা আমি অল্প ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, পনিরটা ভাজলে শক্ত হয়ে যায় পনির বেশিক্ষণ ভাজলে। তারপর এই যে ছোটো ছোটো করে কেটে রাখা সবজিগুলো আমি একটু ওই তেলে, সামান্য তেলে নাড়াচাড়া করে নিয়ে, কিন্তু এর সাথে আমি শুধুমাত্র দেবো নুন, আর কোনো কিছু দেবো না। শুধু নুন দিয়ে এটা একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। 2 থেকে 3 মিনিটের মধ্যে ঢেকে রেখে দেবো, তাহলে এটা আস্তে আস্তে একটু নরম হয়ে যাবে। গাজর আর ক্যাপসিকাম তো বেশি সেদ্ধ লাগে না, অল্প একটু সফটই হবে। বেবিকর্নও তাই। এবার এটাই 2-3 মিনিট যে ঢাকা দিয়ে রাখা থাকবে, তার মধ্যে আমি চিজ ব্যবহার করব। যে কোনো চিজই ব্যবহার করা যেতে পারে। তো আমি আজকে এখানে ব্যবহার করছি আমুলের চিজটা। তো এটাকে আমি গ্রেট করে নিচ্ছি।
এদিকে আমার সবজি হয়ে গেছে। এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। সবজি আর পনিরটা হয়ে গেছে। এরপর আমরা আলুর পুরটা তৈরি করে নেব। সামান্য একটু তেল দিয়েছি, বেশি দিইনি। এই তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে টমেটো কুচি, এখানে কাঁচা লঙ্কা কুচি দেওয়া যেতে পারে, তবে আমি কাঁচা লঙ্কা কুচি দিইনি। আমি আদা যেটা ব্যবহার করবো, আদার সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি। তো এক এক করে দিয়ে দেবো নুন 1 চামচ মতো, হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। এগুলো সব চা চামচের মাপ বললাম আমি। আর আদাটা 1 ফুল চামচ। আর এর সাথে দেব, যেহেতু আমি জলখাবারটা নিরামিষ বানাচ্ছি, তো হিং দিলে একটু ভালো লাগে, হিং দিচ্ছি খুব সামান্য পরিমাণ, 1 পিঞ্চের থেকেও কম, খুব অল্প একটুখানি, জাস্ট স্মেলের জন্য অল্প একটুখানি হিং ব্যবহার করছি। এরপরে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আলুটা দিয়ে মেখে নেব। আর বন্ধুরা, আমি চিনি বা কোনো মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করিনি। তো এখানে চিনি বা গুড় যা কিছু ব্যবহার করতে পারো তোমরা, বা নাও যদি মিষ্টি পছন্দ হয় ব্যবহার না করতে পারো। আমি এখানে একটু গুড়ের পাউডার ব্যবহার করেছি। এরপর আমরা মিশ্রণ তো সব রেডি করে ফেলেছি, যেগুলো আমরা পুরের মধ্যে ব্যবহার করব। এরপর আমরা কয়েকটা রুটি বানিয়ে নেব। রুটি বানাবো, কিন্তু রুটিগুলো আমরা ফোলাবো না, জাস্ট এপিট ওপিট করে সেঁকে নেব। এবং সেঁকাটাও মানে ফুল সেঁকবো না, যেতে রুটিটা কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত সেঁকবো না, 50% সেঁকে ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, এইভাবে সেঁকে নিয়েছি রুটিটা। এরপর আমরা এই যে তেঁতুলের চাটনি, এটা আমরা ব্যবহার করব এই ইয়েতে। প্রথমে এটা স্প্রেড করে দেবো। এটাও আমি ঘরে বানিয়েছি তেঁতুলের চাটনিটা, তো আমি এর রেসিপিটাও শেয়ার করে দেবো, কীভাবে বানিয়েছি দেখে নিও তোমরা। এটা তেঁতুলের চাটনিটা স্প্রেড করার পরে এর মধ্যে আলু দিয়ে দেবো। আর এই তেঁতুলের চাটনিটা না ভীষণ সুবিধা হয় কাজের, যে কোনো স্ন্যাক্স বা নোনতা খাবার বানাতে গেলে, বানানো যদি থাকে, এটা তো খারাপও হয় না, 2-3 মাস ইজিলি থেকে যায়, তো এটা ব্যবহার করা যায়। এর মধ্যে সবজি দিয়ে দিলাম, পনিরও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ওপর থেকে একটু চিজ। এরপর আমি রুটিটাকে হাফ ফোল্ড করব, কিন্তু ওপরে আমার আছে চিজ, সেই জন্য রুটিটা আটকাবে না। সেই জন্য একটু আটকানোর জন্য মধ্যেখানটায় একটু আলু নিয়ে দিয়ে দেবো, যাতে মানে একটু অল্প হলেও একটু আটকে যাবে। এরপর সেঁকে নেবো, কিন্তু তেল বেশি দেব না, তেল ব্রাশ করে সেঁকে নেবো এপিট ওপিট করে। শুরুতেই বলেছিলাম কম তেলে বানাবো, তো দারুণ টেস্টি হয়েছিল, মেয়েদের ভীষণ পছন্দ হয়েছিল। এই দেখো রেডি হয়ে গেছে ট্যাকোস।